ওকে বন্ধুরা, আহ, আজকের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটা পিডিএফ ফাইল তৈরি করবেন। ওয়ার্ডের মাধ্যমে লিখে কিভাবে পিডিএফ ফাইল তৈরি করবেন সেই প্রসিডিউরগুলো আমি আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেটার জন্য সবাইকে আমি অনুরোধ করব, তাছাড়া বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা ভার্সিটির অ্যাসাইনমেন্ট তৈরি করব। একটা পিডিএফ ফাইল করে একটা অ্যাসাইনমেন্ট তৈরি করব। তো আমরা কিভাবে অ্যাসাইনমেন্ট তৈরি করব? তো অবশ্যই অ্যাসাইনমেন্ট তৈরি করার শুরুতে আমার নাম, আইডি এবং এ টু জেড লিখতে হয়। নাম, আইডি এবং ব্যাচ নম্বর, গ্রুপ কি, এগুলো আমাদের লিখতে হয়। তো আমরা এরকম একটা অ্যাসাইনমেন্ট আমরা তৈরি করব। প্রথমে কভার পেজ থাকবে। তো কভার পেজ করার জন্য আমরা গত পর্বে শিখছিলাম কিভাবে ইনসার্টের টেবিল, পেজ ব্রেক, কভার এগুলো কাজ করা যায় আর কি, এগুলো নিয়ে কাজ করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথম আমরা কভার পেজে যাব। কভার পেজে এ আরো বাটন যেটা ক্লিক করব, এ আরো বাটন এখানে ক্লিক করার পর তো আমরা কতগুলো ডিফল্ট কভার পেজ পাবো আর কি, ডিফল্ট কভার পেজ। তো এখান থেকে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। সাপোজ আপনি একটা চুজ করতে পারেন, যেমন যেমন আপনি একটা চুজ করতে পারেন, যেমন আপনি এটা নিতে পারেন, এই কভার পেজটা নিতে পারেন। তো এই কভার পেজের আপনার স্ট্রাকচারটা এরকম। তো এখন আপনি এই কভার পেজটা নিলেন, এখানে আপনি ডকুমেন্ট, টাইপ অফ দ্য ডকুমেন্ট, এখানে আপনি ডকুমেন্ট লিখবেন, আপনার কি সাবজেক্ট। আমি সাপোজ দিলাম কম্পিউটার প্রো এডুকেশন। সাবটাইটেল আপনি এটা দিতে পারেন, ক্লাস অ্যাসাইনমেন্ট আপনি একটা দিতে পারেন। তারপর এখানে আপনি লিখতে পারেন ক্লাসের আপনার কিছু টাইটেল আর কি। তো আপনি ডিফল্ট ভাবে আপনি যে কোনো কিছু দিতে পারেন আর কি। তো আমি ডিফল্ট ভাবে এগুলোই রাখলাম। তো এখানে আপনি ইউজারকে, অবশ্যই ইউজার আপনি আপনার নাম দিবেন। আমি এখানে আমার নামটা দিচ্ছি। তো এখানে কিভাবে নাম দিবেন, এখানে আপনি টাইপ করবেন আমার নামটা লিখতেছি, পিক অফ দ্য ডেট, আজকে ডেটটা আপনি দিবেন। কিভাবে দিবেন, এখানে অ্যারো বাটন দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আজকে তারিখ কত, আজকে তারিখ 15 তারিখটা আমি পেস্ট করে দিলাম। 15 তারিখ 10 মাস এবং 2020 এটা। তো এখন আমাদের এটা একটা উপরে কভার পেজ একটা হয়ে গেল। অথবা আপনি এখানে আপনার বায়োডাটা এখানে কিছু লিখতে পারেন, বায়োডাটা এখানে কিছু পেস্ট করতে পারেন। তো চলুন নিচে কিছু লেখা যাক। এখন আমরা লিখব কিছু কোশ্চেন, কিছু কমন কোশ্চেন এবং এই কমন কোশ্চেনগুলোর অ্যান্সার। কিভাবে আপনি এই কমন কোশ্চেন এবং কমন কোশ্চেন অ্যান্সারগুলো লিখবেন, তো সেই প্রসিডিউরগুলো আমি এখানে দেখাবো। তো চলুন এখানে আমি গুগলে যাব। একটু রিলোড টাইম বেশি নিচ্ছে, সমস্যা নাই, ওপেন হয়ে যাবে। তো আমরা গত পর্বে দেখেছিলাম কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবল, পিকচার, এইটুকুর কাজগুলো আমরা দেখেছিলাম। তো আমরা আজকে প্র্যাকটিক্যালি কভার পেজের দিয়ে একটা পিডিএফ কিভাবে বানাতে হয় এই প্রসিডিউরটা আমি আপনাদের লিখে মানে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা পিডিএফ ফাইল তৈরি করতে হয়। তো ওপেন হলো না কেন?
তো আমরা কি নিয়ে পিডিএফটা করতে পারি, তো আপনার ভার্সিটির অ্যাসাইনমেন্ট কি টাইপের হতে পারে, তো এই টাইপের একটা আপনার মতো করে একটা ইয়ে করবেন। তো আমি আজকে আমার ইউনিভার্সিটির একটা অ্যাসাইনমেন্ট ছিল যে ইলেকট্রিক্যাল মেশিন সংক্রান্ত বিষয়ে 10টি প্রশ্ন নিজেকে তৈরি করতে হবে এবং তার অ্যান্সারগুলো দিতে হবে। তো আপনি কিভাবে এটা তৈরি করবেন এবং কিভাবে এটা পাবেন, তো এটা করার জন্য আমি গুগলে সার্চ দিব, অথবা আপনি আপনার মতো করে আপনি তৈরি করতে পারবেন। আমি জাস্ট প্রসিডিউরগুলো দেখাচ্ছি কিভাবে আপনি তৈরি করবেন। তো এখানে টাইপ করবেন সাপোজ আমি এটাই লিখলাম মেশিন রিলেটেড কোশ্চেন। এখানে আসছে টপ 42 ইলেকট্রিক্যাল মেশিন ইন্টারভিউ কোশ্চেন জাভাট পয়েন্ট। তো এখন আমরা হচ্ছে এই জাভাট পয়েন্টের লিঙ্কটাতে আমরা ক্লিক করব আর কি। তো এই লিঙ্কটাতে ক্লিক করব, এখান থেকে আমরা টপ 10 এখান থেকে আমরা 10টা কোশ্চেনের উত্তর নেব এবং তার অ্যান্সারগুলো আমরা দিব, দেওয়ার পর আমরা পিডিএফ বানাবো। তো আমরা এখান থেকে টোটাল আমরা হচ্ছে 10টা কোশ্চেন নেব, কোশ্চেনে একটা পিডিএফ বানাবো আর কি। তো এখন আমরা প্রথম কোশ্চেনের উত্তর নেই। প্রথম কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ এ সিঙ্গেল পার্স অটো ট্রান্সফার। তো আমরা এই কোশ্চেনটা কপি করব, ওকে আমরা কোশ্চেনটা কপি করলাম। কপি করার পর আমি এটা পেস্ট করব। আমি এটা পেস্ট করলাম। হোয়াট ইজ এ সিঙ্গেল পার্স অটো ট্রান্সফার, এটা করার পর আমি এখানে লিখব অ্যান্সার। এখানে আপনি এইটুকু আমি এখানে দিয়ে দিলাম আর কি, ওকে। ওকে, তো এখন আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্নটা আমি এখান থেকে নেব। নেয়ার পর এখান থেকে আমরা অ্যান্সারগুলো নিয়ে নেব, ওকে। আমরা এইভাবে কপি করে নেব 5টা অথবা 10টা। আমরা এই 8টা প্রশ্ন নিলাম। এখন আপনি এটা কিভাবে পিডিএফ করবেন, পিডিএফ আমরা এইভাবে আপনারা লিখবেন। এইভাবে লেখার পর আপনি এটা চাইলে আপনি প্রথমত আপনি আরেকটা জিনিস দেখাই, এখানে আপনি কিভাবে পিকচার ইনসার্ট করবেন আর কি। তো সাপোজ ধরেন এখানে একটা পিকচার ইনসার্ট করবেন। তো এখানে পিকচারে যাবেন, পিকচারে যাওয়ার পর আপনি ড্রাইভে নিয়ে যাবেন। তো আপনি এখান থেকে একটা পিকচার ইনসার্ট করবেন। সাপোজ আমি এটা দিলাম, এটা এই যে পিকচার ইনসার্ট হয়। এখানে আপনার সাবজেক্ট রিলেটেড কোনো যদি আপনার পিকচার ক্রিয়েট করা থাকে, জেপিজি ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে আপনি এটা দিয়ে দিতে পারেন। তো এখন আপনি এটা কিভাবে ইয়ে করবেন আর কি, সেভ করবেন। সেভে ফাইলে যাবেন, সেভ অ্যাস, অবশ্যই সেভ অ্যাস করবেন। সেভ অ্যাস করার পর আপনি কোথায় সেভ করবেন, আমি ডেস্কটপে নিলাম।
ডেস্কটপে নেওয়ার পর এখানে ফাইল নেমটা দিবেন। আমি সাপোজ আপনি এটা দিলেন এডুকেশন এডুকেশন দিলেন, এবং এটা আছে হলো আপনার ওয়ার্ড ডকুমেন্ট .docx এটা দিয়ে আছে। তো আপনি এটা কিভাবে চেঞ্জ করবেন, এই পাশে আছে পিডিএফ, নিচে দেখবেন পিডিএফ, এখানে অনেক ফরম্যাট আছে, আপনি যে ফরম্যাটে আপনি সেভ করতে বিভিন্ন ফরম্যাটে সেভ করতে পারেন। তো আপনি এখানে পিডিএফ নামে এটা দিয়ে সিলেক্ট করবেন পিডিএফ। তো এটা পিডিএফ হয়ে গেছে। অবশ্যই এটা স্ট্যান্ডার্ড মোডে রাখবেন, এটা স্ট্যান্ডার্ড মোডে। এখানে টিক চিহ্ন থাকবে, ওপেন ফাইল আফটার পাবলিশিং, এখানে টিক চিহ্ন থাকবে। তো এখানে আপনি সেভ করার পর তারপর আপনি টুলস থেকে এখানে যা আছে তাই থাকবে, এখানে কোনো কিছু চেঞ্জ করে দেবেন না, সেভ। এখানে সেভ হইতেছে, এখানে আপনার সেভ হয়ে গেছে। তো এখন আপনি এটা কিভাবে দেখবেন, এখানে আপনি যাবেন, এখানে যাওয়ার পর আপনি কোথায় আপনি এডুকেশন নামে পিডিএফটা সেভ করছেন। তো এখানে আপনি এটা কোথায় আপনি শো করবেন, তো এটা শো করার জন্য আপনি অবশ্যই অ্যাডোবি রিডার নামে একটা সফটওয়্যার আপনাকে ইনস্টল করতে হবে। এই সফটওয়্যারটা ইনস্টল করার পর এখানে আপনি দেখতে পাবেন। তো এটা আমাদের এখানে ইনস্টল নেই, যেহেতু আমি একটা ব্রাউজার ওপেন করি। ওকে, ব্রাউজার ওপেন করার পর আমাদের পিডিএফটা এখানে শো করবে আর কি। দুঃখিত বন্ধুরা, এটা আসলে ওপেন হলো না, আমরা ডাবল ক্লিক করি। এটা আপনাদের অ্যাডোবি রিডার নামে একটা সফটওয়্যার আছে, এটি সফটওয়্যারটা আপনি ইনস্টল করলে তাড়াতাড়ি এটা আপনার ওপেন হবে আর কি। তো এটা ওপেন করার জন্য অবশ্যই আপনারা আগে অ্যাডোবি রিডার নামক সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। ওপেন ঠিক হচ্ছে না। আমরা অ্যাডোবি রিডারটা ডাউনলোড দিলাম, আমরা ডাউনলোড প্যানেলে গেলাম, ডাউনলোড সফটওয়্যারে গেলাম, এখান থেকে আমরা অ্যাডোবি রিডারটা ডাউনলোড দিয়ে নেব আর কি। তো এখান থেকে আমরা অ্যাডোবি রিডারটা ডাউনলোড দেব। তো ডাউনলোড হতে একটু দেরি হচ্ছে।
আপনারা এই যে সফটওয়্যারটা ইনস্টল করবেন, এই সফটওয়্যারটা ইনস্টল করার পর আপনি যখন এই পিডিএফটা ওপেন করবেন, ডাবল ক্লিক করবেন, তখন আপনার পিডিএফটা ওপেন হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়াল। আপনি কিভাবে পিডিএফ করবেন তার সম্পূর্ণ একটা টিউটোরিয়াল আমি আপনাদের বোঝাই দিলাম। কিভাবে ওয়ার্ডের মাধ্যমে পিডিএফ করে নেবেন তার একটা প্রসিডিউর আর কি। তো তো ধন্যবাদ বন্ধুরা।